রন নাটক করছো, এটা কিন্তু ঠিক না। নিজের দিদি মেরেছে এই বলে নাটক, দুই ভাই বোনে নিজেদের চ্যানেলটাকে গ্রো করানোর জন্য এইসব করছো। লজ্জা করে না তোমাদের? তোমাদের ঘৃণা লাগে না এরকম মানুষকে বোকা বানানো, মানুষকে ইমোশনাল করে নিজেরা ভিউজ কামানোর ধান্দা? সত্যি তোমরা পারো বটে। ছি, আমি ভাবতেও পারছি না ওরা নাকি নাটক করছে। তোমরা হয়তো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তাই এই ভিডিওটা কিন্তু আজকে রাত্রে করে রাখছি, কালকে সকালে তোমাদের কাছে পৌঁছাবে। অনেকটাই রাত হয়ে যাচ্ছে, যার কারণে আমি হয়তো ভিডিওটা না দিতেও পারি। তো সেই কারণেই আর কি, কেননা অনেকেই বলেছে রন নাকি মিথ্যা কথা বলছে, রনের দাগ নাকি রনের দাগ না, রনের দাগটা নাকি ছিঁড়েনি, নাকি এরা শুধু নাটক করছে ভাই বোনে মিলে। সত্যি তোমাদের এটা মনে হচ্ছে যে ভাই বোনে মিলে এই আইসিইউ, এই হচ্ছে কি বলে চিরাচিরি মারধর, এবং আগেও মেরেছে ঘুষখোর জামাইবাবু, এইগুলো সব মিথ্যে বলবে শুধুমাত্র ভিউজের জন্য? তোমাদের কি মনে হয়? রনের ভিডিওটা গিয়ে দেখেছো? প্রীতির ভিডিওটা গিয়ে দেখেছো তোমরা? আরে ফিল্টারে সব কিছু হয়, যেমনি দিদি বলছিল এডিটে সব কিছু হয়, মানে ড্যাশের ভাই হয়, মানে ড্যাশ ড্যাশ হয়, সব কিছু হয়, বুঝলে? তাই ব্যাপারটা বোঝো তোমরা। এই ধরনের কথাবার্তা বলার আগে 10 বার ভাববে। এইরকম ধরনের ভিডিওগুলো করো না কেউ, যে নাটক করেছে। আচ্ছা, নাটক করেছে, এক একজন তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে তোমার বাড়ির কেচ্ছা শোনাও। কেন রে, অত ইন্টারেস্ট কিসের? কেচ্ছা শুনবে খুব না ইচ্ছে করছে কেচ্ছা শোনার জন্য, যার কারণে এইগুলো মানে বলতে চলে এসছো। লজ্জা করে না তোমাদের যে আমার বাড়ির কেচ্ছা শুনবে? যখন শোনানোর হবে অবশ্যই শোনাবো, কেচ্ছা অবশ্যই শোনাবো যখন শোনানোর হবে। একদম বৌদি আর বৌমা আর হচ্ছে শাশুড়ি মাতে লড়াই হবে, বুঝেছো? আর সেটা তোমরা মজা নিয়ে দেখবে, চোখ ফেরে ফেরে দেখবে, ঠিক আছে? কেচ্ছা শোনার খুব শখ না? অনেক কিছু বলবো, অনেক কিছু, আস্তে আস্তে দেখতে থাকো, অনেক কিছু হোতা হে ক্যা। আরে জামাই বাবুদা, ও বাবুদা, কোথায় গেলে তুমি? বাবুদা, আমাদের হচ্ছে ননদিনী রায়বাগিনীর বাবুদা। কি বাবুদা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বাবুদার দেখা নাই? আরে বাবুদার কেন, আমাদের ননদিনী, মানে এই যে পৃথির ননদিনী রায়বাগিনী যে নামটা দিয়েছে রাক্ষসিনী, সেই রাক্ষসিনীকে আমরা দেখতে পাচ্ছি না কেন? এই যে কুতে কুতে কথা বলা, এইগুলোও কিন্তু আমরা শুনতে চাই, এইগুলোও কিন্তু সবার সামনে, হ্যাঁ, আমরা দেখতে চাই। ও ননদিনী রাক্ষসিনী, তুমি কেমন আছো একটু সবাই জানতে ইচ্ছা করছে। আইসিইউ থেকে তুমি ফিরেছো কি ফেরোনি, সবার জানতে ইচ্ছে করছে। অথচ আইসিইউতে ঢোকার সময় তোমার ভাইয়ের নামে দোষ দিচ্ছিল তোমার মানে এই যে কমলা লেবু, তোমার হাজবেন্ড, একবারে বুড়ো বর। তো বুড়ো বর কিন্তু বেশ তোমার নামে দোষ দিচ্ছিল। তাহলে এইবার বেরানোর সময় কার নামে দোষ দেবে? তোমার নামে। ওই জন্য একটা পোস্ট করনি যে এখন আমার বউ আইসিইউ থেকে বেরিয়ে গেছে, এখন আমার বউ আবারও ঘরে ফিরে এসছে আমার বেডে। কই, এখনো বললো না তো কমলা লেবু? সেইগুলো বললো না তো। বেশি 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 কথা বললে হবে না, সব মিথ্যাবাদী সব। তাই মিথ্যাবাদীদের বুঝতেই পারছো, মিথ্যার মুখোশ খুলে গেছে। আর যারা যারা বলছো এইগুলো ভুল ধারণা, তাদের নাটক করছে। অনেকেই বলেছে যে রনের গালে নাকি দাগটা পুরোটাই মিথ্যে কথা। শোনো, একটা কথা বলি, প্রায় অনেক দিন হয়ে গেল, তাও প্রায় অনেক দিন। আমরা সোশ্যাল মিডিয়ায় জানলাম কবে? আমরা জানলাম 3 দিন পর, তাই তো? 3 দিন পর আমরা সোশ্যাল মিডিয়া করেছে এই জিনিসটাকে নিয়ে, 3 দিন পর 2 দিন পর, তাই তো? তাহলে 2 দিন পর কিন্তু সোশ্যাল মিডিয়া করেছে। আর সোশ্যাল মিডিয়া করার পরে তখন কিন্তু প্রীতি 9 তারিখে, 8 তারিখে, 7 তারিখে ঘটনাটা ঘটেছে, যেদিনকে জন্মদিন যায় তার, মানে ছেলের, এই যে ননদিনী রাক্ষসিনীর ছেলের জন্মদিনই যায়, সেদিনকে কিন্তু মনে হয় যত সম্ভব 7 তারিখ ছিল, 7 তারিখ রাতে এই ঘটনাটা ঘটে।
8 তারিখে এই জিনিসটা পোস্ট হয়, 8 তারিখে এই জিনিসটা পোস্ট হয়। 9 তারিখে প্রীতি 11 তারিখে, হ্যাঁ 9 তারিখ 10 তারিখে, এই 10 তারিখে 9 তারিখে কিংবা 11 তারিখে, যাই হোক এই সময়টা প্রীতি কিন্তু রনের কাছে যায়, তাই তো? মানে এই যে বিষয়টা আমরা কিন্তু অনেকটা পরে জানলাম। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমার হাতে এটা দেখেছো, এর আগেও দেখিয়েছিলাম আমি, যে হাতে আমার এই ক্ষত চিহ্নটা, তাহলে দেখো তো একটু আধটু মিলে গেছে, অতটা বোঝা যাচ্ছে না। আর প্রীতির ক্যামেরাতে অনেকটাই ফেসটাকে পুরো হচ্ছে তোমার সাফ করে, বুঝেছো? মানে ক্যামেরাটা এমনই ক্যামেরা, শোনো, ক্যামেরার মাধ্যমে কিন্তু মানুষের চেহারার যে দাগগুলো সেগুলো কিন্তু একদম হচ্ছে মনেই হবে না কিছু যে সেই করেছে। এটা নাটক নয়, তোমরা ভাবছো হয়তো নাটক, না, আমরা নিজেও দেখেছি, প্রীতি নিজেও দেখিয়েছে যখন দেখাচ্ছিল প্রীতি, সেইগুলো এখনো পর্যন্ত আছে, এটা নাটক নয়। আমরা কিন্তু ব্লগ দেখতে গিয়ে অনেকটাই দেখেছি, যখন ওই যে চেয়ারে বসে বসে কথা বলছিল তখন কিন্তু এই জায়গাটা চিরা দাগ ছিল। ক্যামেরাতে কিন্তু সমস্ত কিছু ঢাকা যায়। একটা কি বলো তো, যখন এডিট করছি তখন কিন্তু সেটাকে আমরা মানে যদি ভাবি যে ফিল্টারটা একটু বেশি লাগাবো তখনও কিন্তু ঢাকা যায়। তো সবার ক্যামেরা কিন্তু সমান না। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে, এই যে এই দাগটা সহজে কিন্তু করতে পারবে না। সেই দিনকেও কিন্তু রনের ক্যামেরাটা কিন্তু আলাদা, আইফোনে কিন্তু যতই বলো না কেন একটু যাই হোক করে জিনিসটাকে পুরো রিয়েল ফেস এমনি একটা আনে, ঠিক আছে? মানে যাই হোক, সে আইফোনে শ্যুট করছিল আমার মনে হয়, যার কারণে কিন্তু সে সমস্তটাই দেখাচ্ছিল যেখানে কেটেছে, সেদিনকে একদম পুরো সেই দিনই কেটেছিল। এইখানে দেখো আমার একদম বোঝা যাচ্ছে না, অতটাও বোঝা যাচ্ছে না। এটাতে যদি আরো ফিল্টারটা লাগাই তাহলে কিন্তু একদমই বোঝা যাবে না। তো অরিজিনাল বাস্তব এই কাটাকাটিটা কিন্তু একদম অরিজিনাল, ঠিক আছে? এই যে এখানে চিরার একটা দাগ আছেই, তাই তোমরা মানে একজনের প্রশ্নতে আমাদের সহক্রিয়েটার পায়েলের ভিডিওটা দেখে বুঝতে পারলাম যে ওই যে কাটার দাগগুলো কে যেন একজন বলেছে, অনেকেই বলছে, কেননা রোস্টাররা সব রোস্টিং করছে, সবাই বলছে ভিউজ কামানোর লোভে, সবাই বলছে যে সে ভিউজ কামানোর লোভে এইসব করেছে। না গো, শোনো, কিছু জিনিস আছে সোশ্যাল মিডিয়াটাই আনতে হয়, কিছু জিনিস আছে, না হলে দিনের পর দিন অত্যাচার হয়ে যাবে। যখন আমরা ব্যাক সাপোর্ট পাই না, তখন সোশ্যাল মিডিয়া আনতে হয়। আমাকে অনেক কমেন্ট করে গেছে, আরে তোমার বাড়িতে ঝামেলা হয় না, তুমি তখন নিয়ে বসো। ভাই, আমরা ঝামেলাগুলোকে কখনো এইভাবে নিই না, ঝামেলাগুলোকে না সলভ করার চেষ্টা করি। কেউ যখন ঝামেলা করবে, আমি বুঝতে পারছি যে সে ঝামেলা করবে, তখন কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করি। এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে আছে। তাই এই ধরনের কমেন্ট করে নিজেদেরকে খারাপ করবেন না, বুঝতে পারলেন? আমি একটা কথাই বলবো, নিজেদেরকে কখনো খারাপ করবেন না এই ধরনের কমেন্ট করে। তাই নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করুন। আর ওই যে বললেন যে আপনি আমার বাড়িতে ঝামেলা হলে আমি কেচ্চাটাকে তুলে আনবো, না, আমি কখনোই তুলে আনবো না। ইউটিউবে যদি তুলে আনতে হয়, সেই রকম সিচুয়েশন হয়, অবশ্যই জনগণকে আমি দেখাবো, কেন এটাও আমার ফ্যামিলি। তাই এই ফ্যামিলিটাকে আমি ভুলতে পারি না, আমি কিন্তু এই ফ্যামিলিটাকে নিজের ফ্যামিলি হিসাবেই মানি। তাই বলছি যে কখনোই নিয়ে আনবো না, বুঝলে? মানে যখন আনার হবে, বলে না মাথায় যখন জলটা ওপর দিয়ে গড়িয়ে যাবে তখন কিন্তু আনবই, এটুকু মাথায় রেখো। যখন দেখছি যে দিনের পর দিন আমাকে অত্যাচার করে যাচ্ছে, আর সেটা নিজেদের মধ্যে গবেষণা করছে, কেউ না কেউ লিক করার আগে আমি লিক করব আগে, বুঝেছো? তাই অন্যর মারফতে নয়, আমি নিজে লিক করব, নিজে জিনিসটাকে ক্যামেরা বন্ধ করে আমি কিন্তু লিক করব। এটা কিন্তু আমার ভেতরেও আছে, আমার বিবেক আছে, আমার বিবেচনা আছে। সহজে কিন্তু কেউ একবার চান্স দেয়, দুবার চান্স দেয়, তিনবারের বেলায় সবাই কিন্তু এখানে সব কিছু খুলে বলে, ঠিক আছে? আজকে ফ্যামিলিগত বিষয়টা কিন্তু ফ্যামিলিগত নেই, কেননা সেই বাড়ি থেকে অলরেডি প্রীতিকে কিন্তু তাড়ানো হয়েছিল,
এইটুকু মাথায় রাখবে। প্রীতিকে কিন্তু তাড়ানো হয়েছিল সেই বাড়ি থেকে, তাকে তাড়িয়ে তারপর নিজেরা কি ভেবেছিল জানি না, কিন্তু ওই প্রীতিকে তাড়ানোর পর অনেক কিছুই ভেবেছিল। ঠিক আছে, এইটুকু মাথায় রাখবে যে আমরা সর্বের সেরা, আমরা একজনকে তাড়াতে পেরেছি আর একজনকেও তাড়াতে পারবো। এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে বিশাল মানে কি বলবো, টেকনিক্যালি বুদ্ধিটা কিন্তু খাটিয়েছে। আর একটা কথাই বলবো যে দাগটা কিন্তু রিয়েল ছিল, দুদিনে কিন্তু সেরে যায়, প্রায় সেরে যায়, কতটা বেশিটা না হলেও চিড়ে গেছিল নখে। তাই নখের চিরা দাগ এমন এমন ক্রিম আছে না, আমি ওই যে একটা জিনিস লাগাই তাও কতটা প্রায়, এইটা আমার কিন্তু কাছের একজন দিদি দেখেছিল যে আমার এটা ডিপলি কতটা কেটে গেছিল, কাজটা ভেতরে ঢুকে। ঠিক আছে, এইরকম অনেকবার হয়েছিল, তোমরা চিন্তা করতে পারবে না, এইরকম কিন্তু অনেকবার হয়েছিল আমার সঙ্গে। একটা ওই যে ওষুধ আমার মানে কাশির সিরাপ আগে তো কাচের বোতলে থাকতো, সেই কাচের বোতলটা ঠস করে পড়ে গেল, আমি ঘর ঝাড়ছিলাম, ঠস করে পড়ে গেল, আর পড়ে যাওয়ার পরে ওই কাচের বোতলে আমার ওই গোড়ালিরে একদম পুরো এতটা ঢুকে গেছিল, এতটা মানে গোড়ালিটা কত মোটা ভাবো, ততটা ঢুকে গিয়ে মানে যে একদম সাদা হয়ে গেল। আমি দেখে তো মানে অবাক হয়ে গেলাম, আমি যতক্ষণে দেখছি ততক্ষণে সাদা হয়ে রক্ত ফিলকি মেরে একদম বেরোচ্ছে। তাই এইরকম জিনিসগুলো হয়, কিন্তু এই জিনিসটা কিন্তু আমি কোনোদিনও গোড়ালিটা কিন্তু সেলাই করতে যাইনি, ওই ওষুধ দিয়ে দিয়ে আমার কমে গেছে। তো বাড়িতেই কিন্তু ড্রেসিং করে ওষুধ দিয়ে এগুলো কমে যায়। তো আজকে এর কিন্তু ছিঁড়ে গেছে, ছিঁড়া বোঝো, ছিঁড়ে গেছে। তাই কতদিন হয়ে গেল, প্রীতি কিন্তু মারধরের 3 দিন 4 দিন পর গেছে, 3 দিন 4 দিন পর গেছে কিন্তু মারধরের। তাই একটু হিসাব করে বলো তো কতদিন হয়ে গেল, 3 দিন পর 4 দিন পর এরকমই মনে হয় গেছে। আগের দিন রাত্রে যখন হয়েছে, তারপরের দিন যখন রন ভিডিও করেছে, না তারপরের দিন রন তারপরের দিন পাবলিশ করেছে ভিডিওটা, তারপরের দিন যখন জানতে পেরেছে সোশ্যাল মিডিয়া হয়েছে, তারপরের দিন হচ্ছে গেছে প্রীতি, তাই তো? প্রীতির 11 তারিখে 10 তারিখে 11 তারিখে গেছে। তাহলে তোমরাই বলো আজকে কত তারিখ, হিসাব করলেই কিন্তু পেয়ে যাবে। তো সেই জন্য কিন্তু সে দাগটা কিন্তু অনেকটাই কমে আসবে। যেমন আমার হাতের দাগটা বোঝা যাচ্ছে কি, বোঝা যাচ্ছে না, জায়গাটা কিন্তু কালো কালো হয়ে গেছে, কিন্তু ভেতরে ব্যথা আছে, যেহেতু ডিপভাবে আমার কাঁচটা ঢুকে গেছিল ওই কারণে। তো এটাই হচ্ছে কথা, এটা বলো না যে মিথ্যা কথা বলছে। আমরা এইটা নিয়ে না, আমরা পড়াশোনা করেই আমরা কিন্তু এই কন্ট্রোভার্সি ভিডিওটা করি। তো এইটুকু মাথায় রেখো যে ও নাকি নাটক করছে, নাটক করলে সেই দিনকেও করতে পারতো, সেই দিনকেও কিন্তু তাদের ওই চিরাচিরির পর ড্রেসিং করা হয়েছে, টেটভ্যাক ইঞ্জেকশন করা হয়েছে, সমস্ত কিছু করার পরে কিন্তু এই জিনিসটা আর কি মানে পাবলিশ করেছে তারা। ঠিক আছে, মানে দেখলো যে আজকে যখন মা বাবা আমার দিকে না, তখন তো ভেবে চিন্তেই গেল যে না, আমার দিকে যখন বাবা মা নেই তাহলে আমাকে একটা কোনো কিছু করতেই হবে। অ্যাকচুয়ালি কি বলতো, এই রকমভাবেই কিন্তু তার বাড়ি থেকে তার ওয়াইফকে কিন্তু তাড়ানো হয়েছিল, এইরকমভাবে চক্রান্ত এবং পরিকল্পিতভাবে তাকে কিন্তু তাড়ানো হয়েছিল, এইটুকু মাথায় রেখো। তাই বিশেষ এমন কিছু আর বলবো না, অনেক কিছু আছে যেগুলো বলার, অবশ্যই বলবো নেক্সট ভিডিওতে। আর এটাই বলবো তোমরাও একটু ভালো করে দেখো, ভিউজের জন্য কিন্তু কেউ এইরকম ধরনের কাজগুলো করে না। আজকে রনকে মেরেছে বলেই, জলটা গড়িয়েছে বলেই মাথার ওপর দিয়ে, যার কারণে এইখানে এসে বলেছে, বুঝেছো? তাই মিথ্যা কথা বলে কেউ নাটক করে কেউ ভিউজ কামানোর লোভে কিন্তু এটা করে না। হ্যাঁ, রনে কিন্তু একটা কথা বলেছে, আমি যদি সেই রকম ভিউজ কামানোরই হতো তাহলে পার্ট টু পার্ট ভিডিও নামিয়েই যেতাম। এটা কিন্তু তার দিদি করেছে, একটা নয় দুটো ভিডিও করেছে, একটাতে সাক্ষ্য নিয়ে এসেছিল আর একটাতে হচ্ছে ওই ওর মাকে ঠাকুমাকে মানে সাক্ষ্য করেছিল। আরে মানুষকে বোঝা যায়, ঠিক আছে, মানুষ কি কি করে মানুষকে ভালোই বোঝা যায়, এইগুলো আর বলতে হবে না। আমরা জানি যে ওরা বেশ নাটক করতে পারে, বেশ নাটক করতে পারে রনের ফ্যামিলির মানুষগুলো। সত্যি তার বাবা মা তার দিদি ভালো নাটক করতে জানে এবং নাটকটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছিল। হ্যাঁ,
আজকে দিদি আইসিইউতে ভর্তি। আচ্ছা আইসিইউতে দেখালো না কেন? মেডিসিন নিয়েছে, অন্য চ্যানেল থেকে তাকে পোস্ট করতে হলো। আর আইসিইউতে গেছে সেটা কেন পোস্ট করলো না কেন? সেটাতেও কেস হয়ে যেতে পারে, পাল্টা কেস। হ্যাঁ, পাল্টা কেস হবে, যার কারণে আইসিইউটাও দেখায়নি। আরে দেখাতে হতো তো জাম্বু, হ্যাঁ কমলা লেবু, তোমাকে দেখাতে হতো। আইসিইউটা কিন্তু আমরা দেখিনি, ভিডিও করে অন্তত দেখাতো। যখন স্টেজে করে নিয়ে এই কেচারে করে নিয়ে যাচ্ছে তখন দেখাতে হতো, তাই না? যে এইটা কিন্তু কখনোই এটা করেনি তোমরা যেটা ভাবছো, যে না অ্যাক্টিং করেছে, না এই করেছে। না, এডিটের মাধ্যমে সব কিছু ক্লিয়ার করা যায়। এই যে ফেস ক্লিয়ার করা, আমার কিন্তু এডিট করিনি, আমার এইরকমই ফেস। আমার বান্ধবী দেখেছে, আমার বান্ধবী ললিতা, আমার বান্ধবী এই যে আমার সোনা বান্ধবী, এই যে চুমকি বান্ধবী, এরা দেখেছে সামনে থেকে। আমার ফেসে কোনো দাগ নেই, তাই আমি কোনো ফিল্টার লাগিয়ে করিনি। যেটা দাগ আছে এটা বুঝতে পারছো, এই দাগটা এইরকমই ছিল, বুঝতে পারলে? কিছুদিন আগে কেটে গেছিল। তাই মিথ্যা কথা কেউই বলছে না। আমরা বলছি দিদিও অসুস্থ হয়েছে, মানছি, কারণ দিদি যে কি করেছে বাবুদাকে নিয়ে আমরা সব জানতে চাই। আমরা সব করে আমরা এগুলো জানতে চাই, বুঝেছো? তাই দিদি কি করেছে না করেছে, এইবার দিদির হচ্ছে ঘেটিটা ধরে টেনে আনবো। কি দিদি যেই হয়েছিল, বটি তুলেছিল, মারতে গেছিল, মারতে এসেছিল, চুলের মুঠি ধরেছিল, এইগুলো তো সব হলো। কিন্তু বাবুদাকে কি করেছিলে? বাবুদা কি করেছিল তোমার সঙ্গে? তুমি ওকে ছেড়ে দিলে। দিদি তুমি যদি বাবুদাকে ছেড়ে দিতে পারো, ভাবো জামাইবাবুকে আর ছাড়বে না, না? কেননা জামাইবাবু কমলা লেবু, তাই তো? একা খেও না। আরে বাবা, জামাইবাবু, ওটা আমি বলেছি জামাইবাবুর কমলা লেবু ধরে টিপে দেবো, এই কথাটা বলেছি। ওরে বাপরে, একদম আমাকে কমেন্ট বক্সে ছি রে ননি, ছি। মানে ওই ধনকে চিনলি মনকে চিনলি না, মানে এইরকম করে সবাই চলে আসে আমাদেরকে আলতু ফালতু কথা বলতে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ছি রে ননি, ছি। এখন হচ্ছে মেন কথা হচ্ছে এই গানটা, বুঝতে পারলে? বাবুদার সঙ্গে এই গানটাই ম্যাচ খাচ্ছে, বুঝতে পারলে? এই গানটাই ম্যাচ খাচ্ছে, যে ধনকে চিনলি মনকে চিনলি না ননি, তুই ধনকে চিনলি আর মনকে চিনলি না, ব্যাপারটা এইখানেই, বুঝলে? বাবুদা সবসময় চেয়েছিল তার হচ্ছে বউ হয়ে যেন এই আমাদের ননদিনী রাক্ষসিনী যায়, কিন্তু যে গেল তো না। তাই জন্যে ধনকে চিনলো, মানে বড়লোক স্বামী চিনলো, আর মনটাকে চিনল না, বুঝতে পারলে? সেটাই হচ্ছে বড় কথা। তো চলো টাটা, অনেক বড় হয়ে গেল ভিডিওটা।